হোটেল চক্রধরে আমাদের রুম বুক করাই ছিল কলকাতা থেকে। তো আমি এখন রুমে ঢুকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। রুমে ঢোকার সময় এই ডান দিকে রয়েছে ওয়ার্ড্রপ, ফাঁকাই ওয়ার্ড্রপ। এইখানে আয়না রয়েছে। এই রুম, এসিও আছে, টিভিও দেওয়া আছে, কিন্তু টিভি তো দেখবো না। আর একটা খুব বড় বারান্দা দিয়েছে রোড সাইড, কারণ আমি যেরকম বলেছি আমরা কেওনঝাড় সিটির মধ্যে আছি। তো এই হচ্ছে বারান্দা। আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি সাইট সিন করতে, কারণ এতগুলো স্পট আছে তো একদিনে তো সব সম্ভব না। তাই একদিকটা চেষ্টা করা হচ্ছে যদি কিছুটা করে নেওয়া যায়। তো আজকের ওইদিকে যেগুলো পড়বে সেটা হচ্ছে বড় ঘাগরা, কানা ঘাগরা আর খান্ডাধারা ওয়াটারফলস। এই জায়গার ল্যান্ডস্কেপটা অসাধারণ লাগছে। দুদিকেই পাহাড় আমাদের। আমরা এখন উপরের দিকে উঠছি। জলের বোতল এখানে রাস্তার বিউটি অসাধারণ। দেখুন দূরে দেখা যাচ্ছে রাস্তাটা কিভাবে উপরের দিকে উঠছে। এই বাঁদিকে বড় ঘাগরা ওয়াটারফল। তো আমরা এখন বড় ঘাগরার দিকে যাচ্ছি। এই বড় ঘাগরার গেট। গেট থেকে ঢোকার পর এটা ভেতরের রাস্তা।
বড়ঘাগরা ওয়াটারফলের দিকে যাওয়ার জন্য। রাস্তাটা বেশ ভালো, দুপাশে জঙ্গল, একটু সরু কিন্তু অসুবিধা নেই। দুপাশে ঘন জঙ্গল আর পাহাড়। এই আমরা বড়ঘাগরা ওয়াটারফলে চলে এলাম। 50 টাকা করে পার্কিং চার্জ দেওয়া হলো। সামনে পার্কিং রয়েছে। আমরা এই রাস্তা দিয়ে এলাম বন্ধুরা, বড়ঘাগরা ড্যাম। ওই রাস্তাটা আসছে কলকাতা মুম্বাই হাইওয়ে থেকে বড়ঘাগরা ড্যাম বা বড়ঘাগরা ওয়াটারফলের দিকে। এখানে লেখা রয়েছে বড়ঘাগরা ড্যাম অ্যান্ড ওয়াটারফল। ড্যামটা ওই দিকে চলে যাচ্ছে অ্যান্ড ওয়াটারফলটা এই দিকে। এইখানে অনেকটাই বেশ ভালো পার্কিং রয়েছে, আরামসে 25-30টা গাড়ি পার্কিং করা যাবে। তো আমরা এখন যাচ্ছি বড়ঘাগরা ওয়াটারফলের দিকে। এটা হচ্ছে বড়ঘাগরা ওয়াটারফল যাওয়ার রাস্তা। এখানে একটা ছোট সাঁকো মতো করা আছে, বেশ ভালো লাগছে কিন্তু এই সাঁকোটা। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফলসেরই জল আসছে। এগুলো ফলসেরই জল যাচ্ছে। এটা খুব সুন্দর সাঁকোটা। চলুন যাওয়া যাক। ওয়াও ওয়াও, তার মধ্যে একটা প্রজাপতি। সত্যি জায়গাটা ওয়াও। কে বলবে এটা উড়িষ্যার কেওনঝড়? মনে হচ্ছে রয়েছে কোনো ইন্ডিয়ার বাইরে কোনো জায়গায়। চলুন ফলসটার সামনে যাওয়া যাক।
এই হচ্ছে বারাখাগড়া ওয়াটারফল। কেওনঝড় সিটি থেকে মাত্র 7-8 কিলোমিটার দূরেই রয়েছে। এই হচ্ছে আশেপাশের জায়গাটা। বারাখাগড়া ওয়াটারফলস দেখে আমরা এখন বারাখাগড়া ড্যামের দিকে যাচ্ছি। বারাখাগড়া ওয়াটারফল অ্যান্ড ড্যাম, আমরা ফলস দেখে এলাম, কারণ আমরা ড্যামটা দেখবো। বিরাট বড় পার্কিং এরিয়া। এই হচ্ছে বারাখাগড়া ড্যাম। অসাধারণ লাগছে। সামনে একটা ছোট ব্রিজ মতো করা আছে। এই হচ্ছে ড্যামের রাস্তাটা। বারাখাগড়া ড্যাম থেকে বেরিয়ে আমরা এখন খান্দাধার ওয়াটারফলের দিকে যাচ্ছি। এখান থেকে প্রায় 45 কিলোমিটার, তো সময় লাগবে ঘন্টাখানেক মতো। তো ঠিক খান্দাধার ওয়াটারফল যাওয়ার রাস্তায় দুপাশে ঘন জঙ্গল, খুব বড় বড় গাছ।
আমরা খান্ডাধর ওয়াটারফলসের একদম কাছাকাছি চলে এসেছি। ওই দূরে দেখা যাচ্ছে সরু সুতোর মতো পড়ছে। এটাই খান্ডাধর ওয়াটারফলস কেওনঝড়ের। আমরা এখন ওই দিকেই যাবো, ফলসের কাছাকাছি। প্রায় ঘন্টাখানেক মতো সময় লাগলো বারাঘাগরা ড্যাম থেকে খান্ডাধর ওয়াটারফলস আসতে। অসাধারণ এই ল্যান্ডস্কেপ, অসাধারণ। এখন বাজছে বিকেল প্রায় 3:15। তো দেখা যাক আর কতক্ষণ লাগছে ফলসের সামনাসামনি যেতে। আমরা যত এগোচ্ছি ফলসটা তত কাছে আসছে আমাদের, খান্ডাধারা ওয়াটারফলস। পার্কিং আছে খান্ডাধারা ওয়াটারফলসে। পার্কিং দিয়ে দিলাম আমরা খান্ডাধারা ওয়াটারফলের। এই হচ্ছে তার বাঁদিকে বোর্ড। এখন আমাদের এই চড়াইতে উঠতে হবে। চারিদিকে পরিবেশটা দারুণ, নির্জন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, আর দূরে ফলস দেখা যাচ্ছে। দেখে তো মনে হচ্ছে ফলসে খুবই জল আছে। এখন দেখা যাক সামনে গিয়ে। ও, ফলসটা এবার খুব ভালোভাবে দেখা যাচ্ছে, বড় হয়ে পড়ছে। এই হচ্ছে সামনে পার্কিং। খান্ডাধারা ওয়াটারফল, এই রাস্তা দিয়ে আমরা উঠে এলাম। এখানে একটা স্থানীয় মন্দির রয়েছে। এই রাস্তা দিয়ে আমাদের হেঁটে যেতে হবে সামনের দিকে খান্ডাধারা ওয়াটারফল। তো আমরা এখন হালকা হালকা ট্রেকিং করে কেওনঝড় খান্ডাধারা ওয়াটারফলসের দিকে এগিয়ে চলেছি। যা শুনলাম স্থানীয়দের থেকে টোটাল 170টা সিঁড়ি আছে। তো দেখা যাক আমাদের কতক্ষণ লাগে ফলসের কাছাকাছি যেতে। দেখে বলবে না এটা যে উড়িষ্যা এত এত বিউটি।
ওই নিচ থেকে উঠে এলাম খান্দাধরে। তো উঠে আসার পর যা যা দৃশ্য দেখলাম এ যেন ভোলা মুশকিল। এরকম ফলস যে কতদিন পরে দেখলাম আমার মনে পড়ছে না। খুব বড় ফলস দেখেছিলাম লাস্ট মনে পড়ছে ছত্তিশগড়ের ফলসগুলো, কিন্তু এইগুলো কোনো অংশে কম নয়। ও কিছু আলাদাই লাগছে উড়িষ্যার কেওনঝড় খান্দাধারা ওয়াটারফলস, বর্ষায়ের আলাদাই রূপ। একটু ভিজে যাচ্ছে সত্যি কথা, এত এত জলের ছিটে আসছে, কিন্তু এরপরেও মনে হচ্ছে যেন এখান থেকে না যাই। দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ, কিচ্ছু বলার নেই। নিচেও যাওয়া যায় ফলসের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন ফলসের জলটা পড়ে কতটা দূরে ছিটে আসছে, এতটাই স্রোতে পড়ছে। পুরো ভিজে গেছি খান্দাধার ওয়াটারফলসে এসে, তাও যেতে মন চাইছে না। এতই বিউটি, এতই অপরূপ সুন্দর, অপরূপ। আপনাদের বারবার রেকমেন্ড করব যদি কেওনঝড় আসেন অবশ্যই অবশ্যই আর অবশ্যই ট্রিপের মধ্যে খান্দাধারা ওয়াটারফলস কেওনঝড়কে রাখবেন। দারুণ দারুণ দারুণ। চলুন এবার যাওয়া যাক নিচের দিকে। আপনারা আসুন, এনজয় করুন খান্দাধারা ওয়াটারফলস। দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ, আলাদাই বিউটি, আলাদাই। আপনারা নিচেও নামতে পারেন যদি মনে করেন, কিন্তু আমি বলবো একটু রিস্কি বর্ষার সময়, তো চেষ্টা করবেন যতটা সেফ ডিস্টেন্স থেকে এনজয় করতে পারেন। ফুললি রেকমেন্ডেড আমার তরফ থেকে, সায়নের সাথে চ্যানেল থেকে। আমরা খান্দাধারা ওয়াটারফলস থেকে ফিরছি কেওনঝড়ের দিকে। তো দূরে বোর্ড দেখা যাচ্ছে কেওনঝড় সোজা। এই রাস্তাটা অসাধারণ, দুপাশে এত সুন্দরভাবে গাছগুলো লাগানো। ভালোই জঙ্গল, জনবসতিতে আছে বলে মনে হচ্ছে না। বন্ধুরা, আমাদের সামনে এক পাল গরু, এই দূরে পাহাড়, সামনে গরুর পাল, এটা অন্যরকমই ব্যাপার। আমরা আবার কলকাতা মুম্বাই ন্যাশনাল হাইওয়েতে উঠে পড়েছি। আমাদের রাস্তায় সানাঘাগরা পড়বে কেওনঝড় যাওয়ার ঠিক আগেটায়। এলিফ্যান্ট ক্রসিং জোন, চারিদিকে এলিফ্যান্ট ক্রসিং জোনের রোড দেওয়া রয়েছে।
ওয়াটারফলে এসে গেছি। তো এই রাস্তাটা দিয়ে এলাম, এটা হচ্ছে কলকাতা মুম্বাই হাইওয়ে। এইটা দিয়ে এসে এইখানে হয়েছে টিকিট কাউন্টার, আর এই হচ্ছে সানাঘাগরা ওয়াটারফলের এন্ট্রি গেট। তো আমরা টিকিট করলাম, গাড়ির জন্য নিল হচ্ছে 50 টাকা, আর পার হেড 20 টাকা করে, টোটাল 110। আপনাদের টাইমটা জানিয়ে রাখছি, পার্ক খোলা হওয়ার আর বন্ধ হওয়ার টাইম হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি। বিরাট বড় পার্কিং, তো আপনারা হাতে সময় নিয়ে আসবেন, অনেকটা টাইম স্পেন্ড করতে পারবেন এখানে। সানাঘাগরা নেচার ক্যাম্পের মধ্যে এখানে বোটিংও হয় যা দেখতে পাচ্ছি। তো আমরা একটু নিচের দিকে নামছি। ওয়েলকাম টু বোটিং এরিয়া। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর করে সাজানো গোছানো। এটা দেখে আমার অনেকটা কলকাতার ইকো পার্কের কথা মনে পড়ছে। না, তার থেকেও সুন্দর বন্ধুরা। বাহ, জলের মাঝখানে কি সুন্দর শিব রয়েছে। বোটিংয়ের জন্য অনেকগুলো বোট রয়েছে এখানে, পার হেড 30 টাকা করে। সুন্দর এই জায়গাটা। দূরে সানাঘাগরা কাটিং করাও রয়েছে ঘাসের মধ্যে, দুর্ধর্ষ লাগছে। তো বন্ধুরা, সানাঘাগরা ওয়াটারফলসেও বেশ কিছু সিঁড়ি রয়েছে, তো সিঁড়িতে এখন ওঠা হচ্ছে, দেখা যাক কতগুলো স্টেপ আছে। নিচে বোটিংয়ের লেক, আর এখন সোজা আমরা উঠে চলেছি সানাঘাগরা ফলস দেখবো বলে। এখন বাজছে বিকেল 5:30, তো 6টা নাগাদ বন্ধ হয়ে যায় সানাঘাগরা, তো তার মধ্যে আমরা দেখে বেরিয়ে পড়বো। এসেই গেছি প্রায় বন্ধুরা। অনেকটা নিচে। দূর থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে, যথেষ্ট জলের তেজ রয়েছে। জলের প্রচণ্ড স্রোত বন্ধুরা, প্রচণ্ড। এই জন্য বর্ষাকালে আপনারা যখনই ট্রিপ করবেন, প্ল্যান করবেন, বিশেষ করে কেওনঝড়, সেটা অবশ্যই বর্ষাকালে করুন। আমি সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, আমরা এসে গেছি কেওনঝড় সানাঘাগরা ওয়াটারফল। সেপ্টেম্বর মাসের আজকে 29 তারিখ। আমি জানি না আমার আওয়াজ আপনাদের কাছে আসছে কি না, কিন্তু মারাত্মক জলের তেজ, মারাত্মক, প্রচণ্ড আওয়াজ, প্রচণ্ড। দেখুন শুধু জলের তেজ। সানাঘাগরা ওয়াটারফলস আমরা আজকে দেখেছি, বারাঘাগরা, খন্ডাধার, এখন সানাঘাগরা। এ আলাদাই বিউটি, আলাদাই।
অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। দুর্ধর্ষ লাগছে। এখন রয়েছি আমরা সানাঘাগরা ওয়াটারফল। একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করলাম, তো এখান থেকে পুরো ফলসটার ভিউ আরও ক্লিয়ার। ফলসের জল এই তলা দিয়ে এসে বেরিয়ে যাচ্ছে। দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ। অবশ্যই রেকমেন্ডেড। সানাঘাগরা ফলস কেউনঝড় অবশ্যই রেকমেন্ডেড বর্ষাকালে। জলের স্রোত বিভৎস, এখানে বিভৎস রূপ। সানাঘাগরার জলটা যেইভাবে আসছে, তো আমি আপনাদের দেখাচ্ছি যে জলটা কিভাবে বেরোচ্ছে, কত স্রোতে বেরোচ্ছে দেখুন। আলাদাই লাগছে। বাই বাই সানাঘাগরা, দারুণ লাগলো। এবার আমরা রিটার্ন করছি। আবার এই সিঁড়িগুলো উঠতে হবে, দিয়ে তারপর আবার নামা। বেশি কষ্টের নয়, বাট তাও যদি বয়স্ক লোকেরা আসে তো রেকমেন্ডেড নয়, কারণ সিঁড়ি ভাঙা কিছু তো হলেও আছে। ইউনিক জিনিস দেখলাম বন্ধুরা। আমরা দেখি গাছ বেড়ে ওঠে মাটির সহায়তায়, তো এখানে দেখুন পাথরকে আঁকড়ে পৃষ্ঠে একদম ধরে এত বড় একটা গাছ উঠে গেছে। তো প্রকৃতির নিয়মে অনেক কিছুই সম্ভব, যেটা আমাদের আসলে চোখে পড়ে না।